গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে ওই 8:30 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম আমার সমস্তটাই হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে দেখো ওর জন্য বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট। আজকে বেশি কিছু বানানোর ছিল না, শুধু গরম গরম ভাজলাম আলু ভাজা। গতকাল রাত্রেবেলা সব সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম। মিস্টার চক্রবর্তী বলেছিল যদি খিচুড়ি থেকে যায় তাহলে সকালে আমাকে একটু আলু ভাজা করে দিও, আমি আলু ভাজা দিয়ে খেয়ে যাব। সুগারটা মেনটেন করার জন্য অনেক কিছুই তো খাওয়ার বাদ দিতে হয়, তার মধ্যে আলু ভাজাও জানো তো এখনও অনেক কম খায়। তো এই আলু ভাজাটা খেতে একটা সময় ভীষণ ভালোবাসতো, আর এই খিচুড়ি দিয়ে গরম গরম আলু ভাজা কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণের জন্যই আলু ভাজাটা আর কি খেতে চেয়েছিল। গতকাল রাত্রেবেলা আলু ভাজা দিয়ে কিন্তু খাইনি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট দিয়ে খেয়েছিল। তো যাই হোক, ওদিকে ও চলে গেল অফিসে, আর এদিকে আমি চলে আসলাম ঘরের কাজকর্মগুলো করে নেওয়ার জন্য। একটু খেয়ে নিলাম, কারণ এই টাইমটায় না থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি করে একটুখানি বিস্কিট খেয়ে এখন ঘরের কাজে লেগে পড়েছি। প্রায় অনেকগুলো দিন পর জানো তো, এই 3-4 দিন হলো যে ঘরের কাজকর্মগুলো আমি আগের মতন ঠিকঠাক করে করতে পারছি। জানুয়ারি মাসটা শুরুর থেকেই শরীরটা না একটু খারাপ খারাপ চলছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আবার আমার থাইরয়েডটা বেড়ে গেছে, কারণ থাইরয়েড বেড়ে গেলেই না শরীরে প্রচণ্ড উইকনেস চলে আসে, কাজে কর্মে এনার্জি থাকে না, খেতে ইচ্ছে করে না, অনেক প্রবলেম হয়, এক একজনের এক এক রকমের। তো তারপর ডাক্তার দেখানো হলো, থাইরয়েডের লেভেলও ঠিক আছে। তারপর আমার কিছু প্রবলেমও হচ্ছিল, সেগুলোও ডাক্তারকে জানানো হলো। তো এখন মেডিসিন চালাতে বেশ কয়েকটা দিন ধরে, মানে এই 3-4টে দিন ধরে আবার কিন্তু আগের মতন কাজে কর্মে এনার্জি বলো বা আগের থেকে একটু শরীরটা ঠিক হয়েছে। তো মাঝে তো অনেকগুলো দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আর যেহেতু ভিডিও করতে পারিনি তাই অনেকগুলো কথাও কিন্তু হয়ে ওঠা হয়নি। তো এই জানুয়ারি মাসটা শুরু থেকে জানি না কীরকম একটা চলছে, সারা বছর কি হবে সেটাও জানি না। আর দেখবে মন মেজাজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছু করতেই ভালো লাগে না। এই যে এত বড় একটা আনন্দের খবর, এই খবরটা পেয়ে না আমার মনে আছে কোনো আনন্দ, না আছে কোনো এক্সাইটমেন্ট। অবশ্য তার পেছনেও যথাযথ একটা কারণ তো অবশ্যই আছে। যেহেতু এতগুলো দিন আমি ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণের জন্য এই কথাগুলো তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। 3 বছর পর আমার বাবা মা কিন্তু আবার আমার বাড়িতে আসছে। এই কথাটা শোনার পর আমার কিন্তু প্রচণ্ড খুশি হওয়ার কথা, প্রচণ্ড আনন্দ পাওয়ার কথা, কিন্তু আমি না হতে পারছি না। হ্যাঁ, পুরো পরিবারের সাথে আমার শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়ি বলো, সবার সাথে কিন্তু এই 2-2.5 মাস হলো দেখা হয়ে এসেছে। আর এই কারণের জন্য যে আমার মনে কোনো আনন্দ হচ্ছে না এটা কিন্তু একদমই নয়। এই 3 বছরের মাঝে অনেকবারই বলা হয়েছিল বাবা মাকে যে এসে ঘুরে যেও, তবে ওনারা আসতে পারেনি, যেহেতু এতটা দূরের রাস্তা। তারপর আমি 3 মাস বা 6 মাস পর পরই যাই তো বাড়িতে। তো সেই কারণের জন্য বাবা মা না কখনো আসতে চাইতো না, বলতো তুই তো 3 মাস বা 6 মাস পর আসবি, আসলেই দেখা হবে, এখন বয়স হয়েছে, এতটা দূর জার্নি করাও ওদের জন্য একটু কষ্টকর। তবে এইবার কিন্তু ঘুরতে আসছে না। প্রথম বছর ঘুরতে আসলেও, মানে 3 বছর আগে ঘুরতে আসলেও, এই বছরটাই কিন্তু ঘুরতে বাবা মা আসছে না। আর সেই কারণের জন্যেই আমার মনে কিন্তু কোনো রকম আনন্দ নেই। বাবা মা আসছে বাবার ট্রিটমেন্টের জন্য। এতদিন তোমাদের তো বলেছিলাম যে বাবার অনেক রকমের শরীর খারাপ হচ্ছে, অনেক রকমের চেঞ্জেস এসছে অপারেশন হওয়ার পরে, কিন্তু এখন যেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো কলকাতার ডাক্তার দেখিও এখন কোনো রকমে কোনো কিছুরই সুরাহা কিন্তু হচ্ছে না, মানে যাই ওষুধ খাক না কেন ওই 2-1 দিন কাজ হচ্ছে, তারপর আর কাজ হচ্ছে না। মাঝে তো অ্যালোপ্যাথিক ওষুধ ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিক ওষুধই খাচ্ছিল, কিন্তু কোনো রকমেরই কাজ হচ্ছে না। তো বাবার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কোমরের বাঁদিকে হাড় বেড়ে গেছে, কোমরের হাড়, এবং সেটা কিন্তু ব্যথা প্রচণ্ড, পায়ে প্রচণ্ড জ্বালা করে। এমআরআই বা এক্স রে সব কিছুতেই ধরা পড়েছে। তবে একটা ভালো জিনিস কি, যে নার্ভের ওপরে কোনো চাপ পড়ছে না এখনও পর্যন্ত, কিন্তু এটা এখনও পুরোপুরি কনফার্ম জানা যায়নি। 2024-এ এমআরআইটা করা হয়েছিল, এমআরআই রিপোর্টে এটা এসছে, কিন্তু এখন তো 2026, এই 1.5 বছর না হলেও 1 বছর পুরোপুরি ধরা যেতে পারে। এই 1 বছরে কী রকম চেঞ্জ এসছে সেই জায়গাটার তো বোঝা যাচ্ছে না যতক্ষণ না ডাক্তার দেখানো হবে বা এমআরআই আবার করা হবে। তো প্রচণ্ডই সমস্যা হচ্ছিল বাবার, মানে এতটাই ভেঙে পড়েছে কি বলবো। তো বাবা মায়ের আসার কথা ছিল না মার্চ মাসে, তার কারণ আমরা তো ফেব্রুয়ারি মাসে আবার বাড়িতে যাব, সেটা তো তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের পুচকুর অন্নপ্রাশন আছে, আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু যেতে হবে, এমনকি আমাদের টিকিটও কিন্তু কাটা হয়ে গেছে।
তো বাবা মার সাথে এরকমটাই কথা হয়েছিল যে আমরা এখানে চলে আসব। তার 10-15 দিন পর বাবা মা কিন্তু চেন্নাইতে আসবে, ডাক্তার দেখাবে, যে কটা দিন থাকতে হয় ডাক্তার দেখানোর জন্য সেই রকম কিন্তু থাকারই প্ল্যান হয়েছিল। কিন্তু মাঝে এতটাই শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে এসে ডাক্তারও বললেন যে অপারেশন যদি করতে হয় তাহলে কিন্তু খুব অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে করতে হবে। তো এইটা শোনার পর তো আমরা ভীষণই ভয় পেয়ে গেছি, তার কারণ অলরেডি বাবার গলায় একটা অপারেশন হয়ে মেশিন বসানো আছে। তো এই কথাটা শুনলে যে কোনো সন্তানেরই আর কি খুবই খারাপ লাগবে। আমিও মিস্টার চক্রবর্তীকে বললাম যে কি করব। তো ও একবারই শুনেই কিন্তু আমাকে বলে দিল যে বাবা মাকে বলো এখনই চলে আসতে, কারণ যেহেতু শরীর খারাপ, এরকম শরীর খারাপ নিয়ে আমাদের সুবিধা অসুবিধা দেখতে গেলে হবে না। কারণ শরীর খারাপ যখন খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। আর মার্চ মাসে আমাদের অন্য জায়গাও একটা যাওয়ার কথা চলছে, মানে এইখানেই চেন্নাইয়েরই, কিন্তু অন্য একটা জায়গা, অন্য একটা নতুন সাইট, আমাদের রুমও ছেড়ে দিতে হবে। তো সেই কারণের জন্য বাবা মা এমন টাইমে আসলো যেই টাইমে আমরা ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারলাম না বা ঘর চেঞ্জের জন্য ব্যস্ত থাকতে হলো। তো সেই ক্ষেত্রে তো তখন ডাক্তার দেখানো আর হবে না। তো এতটা দূর কষ্ট করে ওনারা আসবেন আমার ভরসায়, আমি যদি সময় দিতে না পারি তখন একটা খুবই খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তো বাবা মাকে বলে এখনই চলে আসতে। তো সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি বাবা মাকে জানাই যে তোমরা আসো এখনই, তাহলে ডাক্তার দেখিয়ে যাও। ওই যেদিনকে বললাম তার পরের দিনকেই টিকিট তো পাওয়া যায় না এতটা মানে ইজিলি, সেটা তো তোমরা অনেকেই জানো যারা বাইরে থাকো। তো আমরাও তো এই যে বাড়িতে যাওয়ার টিকিট কেটেছি সেখানেও আমাদের আরএসিতে রয়েছে, কিছু করার নেই, এরকমই হয়। তবে আমার জামাইবাবুর একজন চেনাশোনা আছেন, তো বন্ধু হয়, তো তার থ্রুতেই বাবা মা কিন্তু একদম কনফার্ম টিকিট কেটেছে। কেটে কিন্তু ওরা মানে পুরোপুরি কনফার্ম করে নিয়েছে যে আসছে। তো পরশু দিনকে চলে আসছে ওরা, কালকে ট্রেনে উঠবে, পরশু দিনকে আসবে। আমরা মোটামুটি 10-12 দিন আগে কনফার্ম ছিলাম যে ওরা আসছে। তো দেখতে দেখতে তো দিন চলেই আসলো, মাঝে তো ভিডিও করা হয়নি আর সেই কারণের জন্য বলাও হয়নি। তো সেই সব কিছু বিষয় নিয়ে না একটা টেনশনের মধ্যেই আছি যে কি হবে। অবশ্য ডাক্তার দেখানোর ডেটও ঠিক হয়ে গেছে এবং ডাক্তার কিন্তু বাবা বুকিংও করে নিয়েছে কলকাতা থেকে। যদি এখানে এসে ডাক্তার বুকিং করতো তাহলে কিন্তু বেশ সময় সাপেক্ষ হতো, তার কারণ প্রথমে যেতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ডাক্তার সমস্যা বলতে হবে, তারপর ওনারা ডাক্তার সিলেকশন করে দেবে, নাম লিখবে, তারপরে গিয়ে কিন্তু ডাক্তার দেখবে, টাইম দেবে, তারপরে ডাক্তার দেখবে। আর অনলাইনে ডাক্তার বুকিং করলে কি হয়, ডাক্তার তো বুকিং হয়ে গেল, কিন্তু ডাক্তার কোন টাইমে দেখবে সেই টাইমটাও কিন্তু আমরা আমাদের পছন্দ মতন বেছে নিতে পারবো। মানে সকাল 8:15 থেকে ডাক্তার দেখা শুরু হয়, একদম চলতে থাকে কিন্তু 12:15 পর্যন্ত। আর আমরা জানো তো সকালের স্লটটাই নিয়েছি, তার কারণ ডাক্তার তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে। ওই 8:15 থেকে বললামই 12:15 পর্যন্ত ডাক্তার বসবে, তো আমরা সকালেরটাই নিয়েছি, তো তাড়াতাড়ি আশা করা যায় ডাক্তার দেখানো হয়ে যাবে। ওদিকে ডাক্তার দেখানো হয়ে গেলে আমি বাবাকে নিয়ে চলে আসবো বাড়িতে, আর ওদিকে মিস্টার চক্রবর্তী চলে যাবে অফিসে। ও জানো তো খুব এমার্জেন্সি না হলে অফিস কিন্তু ছুটি করতে চায় না, এটা ওর মধ্যে ভীষণ একটা পজিটিভ দিক। সেটা যাই হয়ে যাক না কেন, আমার শরীর খারাপ, ওর শরীর খারাপ, যাই হোক না কেন, ও কিন্তু অফিসে মানে খুব কম দিন হয় যে ও অফিস কামাই করে। তো এই ক্ষেত্রেও অফিসও কামাই করবে না, তার কারণ আবার সামনেই বাড়িতে যাওয়ার আছে। তো খুব যদি এমার্জেন্সি হয় তাহলে বলেছে যে ঠিক আছে 1-8 দিন অফ আমি নিয়ে নেব, কিন্তু যতটা সম্ভব যদি দেখি টাইমের মধ্যে হয়ে যাচ্ছে আমি তাহলে হাফ ডে করে অফিসেও চলে যাব। তো এইরকমই কথা হয়েছে। আর আমাকে প্রত্যেক দিন সাথে যেতে হবে, ও ডাক্তার দেখিয়ে বা যাই হোক না কেন করিয়ে ওদিক থেকে ও বেরিয়ে যাবে অফিসে, আর আমি বাবাকে নিয়ে চলে আসবো কিন্তু বাড়িতে। আর আমরা যে হসপিটালে দেখাচ্ছি সেখান থেকে কিন্তু ওর অফিস মাত্র কয়েক মিনিট কিন্তু লাগে, তা মানে 2খানা স্টেশন পরেই কিন্তু ওর অফিস। আর ওর মেট্রো স্টেশন থেকে নেমে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই ওর অফিস, খুব একটা ওর অসুবিধা কিন্তু হবে না, সেটাই বললো আমাদেরকে। আর এখানে তো যেরকম আর কি চিকিৎসার ব্যবস্থা আমরা যা দেখেছি এতদিন থেকে, মানে ভীষণই ফাস্ট কিন্তু। আর তারপরে আমরা একটুখানি অনলাইনে রিসার্চ করে দেখলাম যে এই যে ডাক্তার দেখানো তো একদিনে হয়ে গেল, এরপরে ডাক্তার যদি কোনো টেস্ট করতে দেয় চেষ্টা করতে হবে একদম সকাল সকালবেলা গিয়ে সেই টেস্টগুলো করিয়ে নিতে। 3-4 ঘন্টার মতো টেস্টের রিপোর্টও দিয়ে দেবে, আর আমরা যদি চাই তাহলে ওই একই দিনে আমরা ডাক্তারও দেখিয়ে নিতে পারবো। মানে একটা দিনের মধ্যেই 3টে কাজ আমাদের হয়ে যাচ্ছে। আর নয়তো আমাদের মানে অন্যরকম হলে
হলে একদিন টেস্ট করতে হতো, একদিন রিপোর্ট দিত, পরে আর একদিন গিয়ে ডাক্তার দেখাতে হতো, তাহলে 3খানা দিন নষ্ট হতো। তো এখানে একদিনেই হয়ে যাবে। তো টেস্ট তো অবশ্যই বাবাকে করতে দেবে, চেষ্টা করবো একদম সকাল সকাল গিয়ে আগে বুকিং করে রেখে সকাল সকাল গিয়ে টেস্ট বাগেরাগুলো করিয়ে নিতে, এরকমটাই প্ল্যান করা আছে। এখন জানি না, সবই ওপরওয়ালার হাতে। মানে আমরা যেরকম ভেবে রাখি সেরকম তো কোনো কিছুই হয় না, উনি যেরকম প্ল্যান করে রাখবে সেরকমভাবেই আমাদেরকে কিন্তু চলতে হয়। তো এই কথাগুলো বলতে বলতেই জানো তো মনে পড়ে গেল আগের বছরও ঠিক এই সময়টায়, এই বছর আমার বাবার আর গত বছর ছিল আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ। জানি না তোমাদের কতজনের মনে আছে না আছে, সেই সময় কিন্তু আমার শাশুড়ি মায়ের ছিল প্রচণ্ড শরীর খারাপ। কোনো শরীর খারাপ মানে কী রোগ সেটা তো ধরা পড়ছিলই না, আরও বেশি প্রবলেম সেটাতে হচ্ছিল। মায়েরও এমআরআই তো সব কিছু করা হয়েছে, লাস্টে ধরা পড়লো স্পন্ডালাইসিস আর সুগারের জন্য এত পরিমাণে শরীর খারাপ। তোমরা তো জানোই, মানে যারা আমার পুরনো ভিডিও দেখেছো তোমরা হয়তো অনেকেরই মনে আছে, এখানে তো মাকে আনার কথা ছিল, মানে শাশুড়ি মাকে তো এখানে নিয়ে এসে ডাক্তার দেখানোর কথা ছিল। তো তারপর মা, সব দিদিরা, বাবা সবাই বললো যে থাক, এখন একটু আগের থেকে ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে না হয় তোরা পরে নিয়ে যাস। তো ঠাকুরের আশীর্বাদে মা আগের থেকে এখন কিছুটা সুস্থ আছে। আর এই বয়সে এসে না পুরোপুরি যে সুস্থ সেটা কিন্তু কেউই নেই, কারোর বাবা মাই কিন্তু পুরোপুরি সুস্থ নেই, মানে যাদের বয়স হয়ে গেছে ওই ব্যথা বেদনা এটা ওটা কিন্তু লেগেই থাকবে। তাই ভাবছিলাম যে এই জানুয়ারি মাসটা, জানি না আমাদের 2 বছর মানে 2 বছর হলো এই জানুয়ারি মাসটা ভীষণই সময়টা খারাপ যায়, জানি না সারা বছর কীরকম যাবে। এই যে সামনে একটা অনুষ্ঠান আসছে যে একটু আনন্দ করব, মানে যতক্ষণ না বাবার ডাক্তার দেখানোটা কমপ্লিট হচ্ছে মনটা খুলে না সেই আনন্দটাও আসছে না, যে একটা নিজেদের বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান, যে একটু কেনাকাটা করব, সব কিন্তু ঠিকঠাক করা আছে। আমার শাড়ি, মিস্টার চক্রবর্তীর পাঞ্জাবি, তারপর পুচকুর জন্য বেশ কয়েকটা জিনিস দেখে রেখেছি, যেহেতু মামা বাড়ি থেকে মানে আমাদের বাড়ি থেকে ওর জন্য তত্ত্ব যাবে, মানে তত্ত্ব সাজাতে হবে। তো বেশ কয়েকটা জিনিসও কিন্তু দেখা আছে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো ওই যে কোনো মানে যতক্ষণ না বাবার এদিকটা থেকে আমি একটু নিশ্চিন্ত হচ্ছি ততক্ষণ না কিছু করতে পারছি না। আর এদিকে জানো তো আমি তো ফ্রি টাইমে বসে থাকলে এই টুকটাক হাতের কাজকর্ম করতেই থাকি। তো অনেকগুলো জিনিস না বানিয়েছি, 2টো জিনিস ঘরের জন্য আর বেশ কয়েকটা জিনিস বানিয়েছি আমাদের পুচকুর জন্য। ওর তো বললামই যে আমাদের বাড়ি থেকে তত্ত্ব যাবে, আর আমি না একটু ক্রিয়েটিভিটি করতে ভীষণ ভালোবাসি। এই যে দেখো, এই মিকি মাউসের ফেসগুলো আমি নিজের হাতে বানিয়েছি, আর এর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট করে কবিতা লেখা থাকবে। তত্ত্বের ট্রে সাজানো হয়ে গেলে তার ওপরেও দিতে পারি বা ভেতরেও দিতে পারি। তো মানে যেই ট্রেতে যেই তত্ত্বটা থাকবে, যদি থালা বাসন থাকে তাহলে থালা বাসন আর অন্নপ্রাশন নিয়ে একটা ছোট্ট কিন্তু কবিতা হবে। তো এরকম করি যে কটা তত্ত্বের ট্রে হবে আর এই তত্ত্বের ট্রেতে যা যা জিনিস থাকবে সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে কবিতা হবে, আর সেগুলো কিন্তু মিকি মাউসের ফেসে থাকবে, সেটা উপরেও সাজিয়ে দিতে পারি আর ভেতরেও থাকতে পারি। আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করব, আর যে মানে ছোট ছোট যে কবিতাগুলো সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো, আমার জন্মদিনের এই কেক বোর্ডটা দিয়ে আরও একটা কিন্তু ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেলেছি, আর তার সাথে আরও একটা বানিয়েছি। তো সেগুলো দেওয়ালে টানাবো করে না আর হচ্ছিলোই না, ওই যে বললাম মাঝে আমার শরীরটা খুবই খারাপ ছিল, কোনো কিছুই ইচ্ছা করছিল না। তো বাবা মা আসছে, একটু আনন্দ হলেও ওই যে টেনশানে আসি, আনন্দটুকু নিয়েও বহিঃপ্রকাশ হচ্ছে না কোনো কারণে। তো দেখি আজকে দুপুরবেলা একটুখানি ফিনিশিং টাচ দিয়ে যেখানে লাগাবো ভেবেছি এগুলো, সেখানে সেইগুলো লাগিয়ে দেবো, তোমাদের সাথেও সেগুলো পারলে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমার তো এই ঘরটাও গোছানো হয়ে গেছে। বেডশিটটা আজকে চেঞ্জ করব না, এই বেডশিটটা পরশুদিন সকালবেলায় চেঞ্জ করে নতুন বেডশিট পেতে দেবো। তো চলে এসেছি এখন বাইরে এই উঠোনটা ঝাড় দিয়ে নেওয়ার জন্য। আর আজকে কিন্তু আমার রান্নাবান্না আগেই হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু আমি কাজে কর্মে হাত দিয়েছি, কারণ এই কাজগুলো করতে করতে যদি আমি রান্না করতে যেতাম তাহলে আমার এই কাজগুলো ঠিক করে করা হতো না, ওই রান্নার চিন্তা থাকতো কতক্ষণে কমপ্লিট করব। আর আজকে বেশি কিছু রান্নাও করিনি, শুধু বেগুন চচ্চড়ি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর ডিম কষা করেছিলাম। আমাদের এখানে পঙ্গালের জন্য বাজার না 4 দিন ধরে বন্ধ, আজকে সোমবারই, আজকে থেকে কিন্তু বাজার নিয়ে বসবে। তো আজকে একটু সন্ধ্যেবেলা বাজারে আমাদের যেতেই হবে, কারণ 4 দিন ধরে বাজার বসেনি, বুঝতেই পারছো, সবজি বাজার কিন্তু সেরকম কিছুই নেই, শুধু এই আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই রয়েছে। তো আপাতত আজকে তো ডিম দিয়ে হয়ে গেল, তো আজকে বাজারে যেতে হবে। আর জানো তো, বাবা মা এখানে আসার সময় বেশ অনেক সবজিপাতি কিন্তু এখানে নিয়ে আসবে। 2 বাবা মাই আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের জন্য কি পাঠাবে আর আমরা কি ভালো খাই, কোনটা আমাদের লাগবে। তো এখানে যেগুলো সবজি আমরা পাই না তার মধ্যে থেকে অল্প অল্প করে বলেছিলাম আনতে, যেমন একটু কচু শাক, কচুরলতি, তারপর গন্ধরাজ লেবু, এখন পটল পাই না, একটু পটল, পুঁই দানা,
তারপর আরও আমিও ভুলে গেছি, এরকম অল্প অল্প করে কিন্তু দুই বাবা মা আমাদের জন্য আর কি পাঠাচ্ছে। তারপর সুগার ফ্রি মিষ্টি, মিস্টার চক্রবর্তীর জন্য শ্বশুরমশাই পাঠাচ্ছে, আমার জন্য কালাকাঁদ, তারপর লঙ্কার আচার, মটর ডাল, এই আর কি অল্প অল্প করেই কিন্তু অনেক জিনিস হয়ে গেছে। তো আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে এই জিনিসগুলো তো আমরা পাই না, আমরা অপেক্ষা করে থাকি যখন বাড়িতে যাব তখনই আনবো। তো বাবা মা মাঝে আসছে, তো সেই কারণের জন্যই তাদেরকে একটুখানি বলা অল্প অল্প করে নিয়ে আসতে। অবশ্য খুব একটা বেশি কষ্ট হবে না, জামাইবাবু ট্রেনে তুলে বসিয়ে দিয়ে আসবে আর আমরা এখান থেকে একদম ট্রেন থেকে নামিয়ে নেব, কোনো অসুবিধা খুব একটা হবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।